ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ১.১ শুনলেই অনেকের ঘাবড়ে যাওয়ার অবস্থা হয়, তাই না? কিন্তু সত্যি বলতে একদমই চিন্তার কিছু নেই। আজকের এই স্পেশাল সমাধান পর্বে আমরা এই অনুশীলনীর সব ম্যাথ এমনভাবে এত সহজে ধাপে ধাপে ভেঙে সমাধান করব যে কেউই খুব ইজিলি বুঝতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে ঢুকে পড়া যাক। আজকের এজেন্ডাটা একটু চট করে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে সংখ্যাকে অঙ্কে লেখা, এরপর লসাগু আর বৃহত্তম সংখ্যার একটা বেশ মজার ম্যাথ, তারপর সেই বিখ্যাত একত্রে ঘণ্টা বাজার প্রবলেম, আর শেষে লসাগু বের করার একদম ডিরেক্ট একটা টেকনিক। ব্যাস, এই তো। প্রথম পর্ব, কোথায় লেখা সংখ্যাকে অঙ্কে রূপান্তর করা। এই দেশীয় রীতির প্লেস ভ্যালু বা স্থানীয় মানের ছকটা আমাদের সবারই বেশ পরিচিত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। এখানে সবচেয়ে ক্রুশাল ব্যাপারটা কি? যদি কোনো ঘরের জন্য কোনো সংখ্যা না থাকে, তবে সেখানে কিন্তু অবশ্যই একটা 0 বা 0 বসাতে হবে। 0 না দিলে কিন্তু পুরো সংখ্যার ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। প্রথম কোয়েশ্চেনটা একদম সরাসরি বই থেকেই নেওয়া হচ্ছে। 20,070, এই কথাটাকে অঙ্কে কিভাবে লেখা যাবে? শুনতে একদম ডাল ভাত মনে হলেও এখানেই ম্যাক্সিমাম ভুলটা হয়, বিশেষ করে ওই সঠিক জায়গায় 0 বসানোর ক্ষেত্রে। চলুন জিনিসটাকে একদম সিম্পল লজিকে ভেঙে ফেলি। 20,000-এর জন্য হাজারের ঘরে বসবে 20, এরপর 70-এর জন্য দশক আর একক মিলিয়ে বসবে 70। এখন খেয়াল করার বিষয় হলো শতকের ঘরে কিন্তু কিচ্ছু নেই। এই যে খালি ঘরটা, ঠিক এখানেই আমাদের ওই 0 বা 0টা বসিয়ে দিতে হবে। লজিকটা একদম ক্লিয়ার, রাইট? আর এভাবে পেয়ে গেলাম আমাদের পারফেক্ট অ্যান্সার, 20,070। স্টেপ বাই স্টেপ এগোলে এই ধরনের ম্যাথ ভুল হবার কিন্তু কোনো চান্সই নেই। আমাদের 2 নম্বর সেকশন, লসাগু ও বৃহত্তম সংখ্যা নিয়ে, কোয়েশ্চেন নাম্বার 11। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনা যাক। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? বেশ বড়সড় একটা প্রবলেম মনে হচ্ছে। এখানে আসলে কি ইনফরমেশন দেওয়া আছে আর এক্স্যাক্টলি কি বের করতে হবে? সরাসরি ক্যালকুলেশনে যাওয়ার আগে একটা মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট বানিয়ে নেওয়া যাক। প্রথমত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 5টা 9 বা 99,999। এরপর ভাজকগুলোর মানে 16, 24, 30 আর 36-এর লসাগু বের করতে হবে। তৃতীয় স্টেপে ওই 99,999কে এই লসাগু দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করতে হবে। তারপর সেই ভাগশেষটাকে 99,999 থেকে মাইনাস করে দিতে হবে। আর একদম শেষে, যেহেতু প্রশ্নে বলা আছে প্রতিবার 10 অবশিষ্ট থাকতে হবে, তাই ওই বিয়োগফলের সাথে 10 যোগ করতে হবে। এই হলো আমাদের কমপ্লিট প্ল্যান। এবার চলুন প্ল্যানটাকে অ্যাকশনে রূপান্তর করা যাক। প্রথম ধাপ, ওই সংখ্যাগুলোর লসাগু বের করলে পাওয়া যাবে 720। দ্বিতীয় ধাপ, 99,999কে 720 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 639। এখন এই 639কে 99,999 থেকে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 99,360। এই সংখ্যাটা কিন্তু 720 দিয়ে একদম পারফেক্টলি ভাগ করা যায়, কিন্তু আমাদের তো 10 অবশিষ্ট রাখতে হবে। তাই শেষ ধাপে এসে এই 99,360-এর সাথে জাস্ট 10 যোগ করে দিতে হবে। আর এই তো ফাইনাল অ্যান্সার চলে আসলো, 99,370। এতগুলো স্টেপের একটা কমপ্লিকেটেড ম্যাথ, কিন্তু সঠিক প্ল্যানিংয়ের কারণে কত ইজিলি সলভ হয়ে গেল। এবার সেকশন 3, সেই ক্লাসিক একত্রিক ঘণ্টা বাজার সমস্যা, কোয়েশ্চেন 12। কোয়েশ্চেনটা এরকম: 4টি ঘণ্টা প্রথমে একসাথে বেজে তারপর 10, 20, 24 আর 32 সেকেন্ড পর পর বাজতে শুরু করল। এখন কথা হলো, কমপক্ষে কত সময় পরে এই ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে? একবার ভাবা যাক তো, ফিউচারে একটা স্পেসিফিক সময়ে এই ঘণ্টাগুলোকে একসাথে সিঙ্ক করতে হলে ম্যাথমেটিক্যালি ঠিক কী করা উচিত? এক্স্যাক্টলি, এখানেই লসাগু বা লোয়েস্ট কমন মাল্টিপল এর আসল ম্যাজিক। লসাগু হচ্ছে সেই সবচেয়ে ছোট সংখ্যা যা অন্য কয়েকটা সংখ্যার গুণিতক। যখনই এরকম কোনো রিপিটিং ইভেন্ট বা বারবার ঘটা কোনো ঘটনাকে ভবিষ্যতে একটা পয়েন্টে মেলাকে হয়, তখন লসাগুই হচ্ছে সবচেয়ে পারফেক্ট টুল।
তাহলে ফার্স্ট কাজই হচ্ছে এই 10, 20, 24 আর 32 সেকেন্ডে লসাগু বের করা। ক্যালকুলেট করলে লসাগু পাওয়া যাবে 480, মানে 480 সেকেন্ড পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। কিন্তু 480 সেকেন্ড শুনতে একটু কেমন যেন লাগছে, তাই না? রিয়েল লাইফে তো এভাবে বলা হয় না। তাই লাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। 480কে 60 দিয়ে ভাগ করে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নিতে হবে। এবং পাওয়া গেল ফাইনাল অ্যান্সার 8 মিনিট 48 সেকেন্ড। খুব সুন্দরভাবে একটা প্র্যাকটিক্যাল হিসেবে 8 মিনিটে রূপান্তরিত হয়ে গেল। একদম শেষের পর্ব, লসাগু নির্ণয়, কোয়েশ্চেন 13। আজকের লাস্ট চ্যালেঞ্জ। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, আর তাদের গসাগু হচ্ছে 13। বের করতে হবে সংখ্যা দুটির লসাগু। অ্যালজেব্রার এই টাইপের ম্যাথে সবসময় দেখতে হয় কি কি ডেটা আছে আর এক্স্যাক্টলি কি বের করতে হবে। এই পুরো ম্যাথটার সলিউশন লুকিয়ে আছে জাস্ট একটা ম্যাজিক ফর্মুলায়, যাকে বলা যেতে পারে দ্য গোল্ডেন রুল। রুলটা হলো লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ব্যাস, এই একটা ইকুয়েশনই হচ্ছে এই প্রবলেমের মাস্টার কি। চলুন ইকুয়েশনে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া যাক। সূত্র অনুযায়ী সাজালে পাওয়া যাচ্ছে লসাগু গুণ 13 সমান 3380। এখন লসাগু বের করতে চাইলে এই 3380কে 13 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো চলুন ভাগটা করে ফেলা যাক। আর ভাগ করার পরই পারফেক্ট অ্যান্সারটা চলে আসলো 260। খেয়াল করলে দেখা যাবে জাস্ট একটা গোল্ডেন রুল অ্যাপ্লাই করে শব্দের একটা কমপ্লিকেটেড ম্যাথকে কত ইজিলি সিম্পল একটা ভাগের অঙ্কে কনভার্ট করে ফেলা গেল। আসলেই দারুণ, তাই না? আজকের এই সেশনটা শেষ করার আগে একটা ছোট্ট চিন্তার খোরাক দিয়ে যাওয়া যাক। এইমাত্র যে গোল্ডেন রুলটা শেখা হলো সেটা অ্যাপ্লাই করে যদি দুটি সংখ্যার গুণফল আর লসাগু দেয়া থাকে, তাহলে গসাগু কিভাবে বের করতে হবে? একটু উল্টো দিক থেকে লজিকটা চিন্তা করে দেখা যেতে পারে। আশা করা যায় এই প্রবলেম সলভিং অ্যাপ্রোচগুলো অনুশীলনী 1.1 এর ম্যাথগুলো বুঝতে দারুণ হেল্প করবে। নতুন কিছু শেখার এই আনন্দ চলতেই থাকুক।